সামনেই রথযাত্রা, তবে তার আগে রীতিমতো গলা কাটা দাম এবার গোটা দীঘা জুড়ে। 20 টাকা নিত যে টোটো এখন হাঁকছে সেই 100 টাকা। দীঘায় রথ আসতেই রীতিমতো গলা কাটছে টোটো। অন্যদিকে পিছিয়ে নেই হোটেলগুলির তালিকাও। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে টোটোতে মাথাপিছু ভাড়া যেখানে ছিল মাত্র 20 টাকা, এই ভাড়াই এখন বৃদ্ধি পেয়েছে প্রায় 5 গুণ। এখন সেই ভাড়া বেড়ে হচ্ছে 100 টাকা। এছাড়াও সমুদ্র থেকে দূরের নন এসি রুমের ভাড়া গড়ে এখন 2000 টাকা করে হয়েছে, অথচ কিছুদিন আগে পর্যন্ত এই ভাড়া ছিল 500 থেকে মাত্র 600 টাকা। রথযাত্রাকে ঘিরে এখন দীঘায় প্রস্তুতি তুঙ্গে, জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে। পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে তার মাঝেই বাড়ছে এক নতুন সমস্যা। হোটেল ও টোটো ভাড়া লাগাম ছাড়া বৃদ্ধি পেয়েছে, তা নিয়ে প্রবল অসন্তোষে ফেটে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকেরা। এই অবস্থায় কঠোর পদক্ষেপ করতে চলেছে প্রশাসন, এমনটাই খবর উঠে আসছে সামনে। জানা যাচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে টোটোতে মাথা পিছু যেখানে ভাড়া ছিল মাত্র 20 টাকা, তাই এখন 100 টাকা। এছাড়াও সমুদ্র থেকে দূরের নন এসি রুমের ভাড়া এখন গড়ে 2000 টাকা, যা অথচ এই জগন্নাথ ধামের উদ্বোধনের আগে ছিল মাত্র 500 থেকে 600 টাকা। আর এসি রুমের দাম কোথাও কোথাও আবার 4000 টাকারও বেশি। এই লাগাম ছাড়া ভাড়া বৃদ্ধি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে পর্যটকেরা। পর্যটকদের কথায় মন্দির দর্শনের আনন্দ মাটি করে দিচ্ছে হোটেল আর টোটোর এই দৌরাত্ম্য। এমনকি রাস্তার ধারের ঝুপড়ি দোকানগুলোতেও খাবারের দাম বেড়ে গিয়েছে অস্বাভাবিকভাবে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে প্রশাসন। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের তরফে জানানো হয়েছে, ভাড়া সংক্রান্ত অভিযোগ সংগঠনের ফেসবুক পেজে জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই হোটেল মালিকদের নিয়ে বৈঠক করে সতর্ক করা হয়েছে বলেও দাবি তার। অন্যদিকে ধর্মীয় আয়োজনের প্রস্তুতিতে মুখর দীঘা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হবে জগন্নাথ দেবের রথযাত্রা। 3টি রথ বেরোবে নতুন মন্দিরের 7 নম্বর গেট দিয়ে। প্রায় 50 জন বিদেশি ভক্ত উপস্থিত থাকবেন রথ টানার বিশেষ আয়োজনে। যাতে সাধারণ দর্শনার্থীরাও রথের রশিতে হাত দিতে পারেন, সেই ব্যবস্থা থাকছে পুরনো মন্দির পর্যন্ত রাস্তা জুড়ে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রামন দাস জানিয়েছেন, ফুল দিয়ে সাজানো রথে 3 ঠাকুরের চলাচল হবে। আর রথযাত্রা উপলক্ষে 1 সপ্তাহ ধরে চলবে বিশেষ ভোগ ও প্রসাদ বিতরণ। উল্টো রথের দিন প্রচুর ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা রাখা হচ্ছে। আশেপাশে বসবে প্রায় 100টি দোকানও। নতুন মন্দির থেকে আদি মন্দির পর্যন্ত রাস্তায় এলইডি স্ক্রিন বসানো হচ্ছে পুণ্যার্থীদের সুবিধার জন্য। দীঘার হোটেলগুলির মধ্যে প্রায় 100টি প্রিমিয়াম শ্রেণীর। এখনও পর্যন্ত রথযাত্রার আগে প্রায় 30 লক্ষ মানুষের আগমন ঘটেছে দীঘায়। প্রশাসনের ধারণা, প্রতিদিন 1 লক্ষের বেশি দর্শনার্থীরা আসবে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।